আমরা নিয়ে আসছেন কেন? নিয়ে আসছেন কেন? নিয়ে আসছেন কেন? বেয়াদব কোথাকার! আপনি নিয়ে আসছেন কেন? আমি তো বাসায় বসে বললাম যে আমি আসবো না। বক্তারে দাওয়াত দিয়ে কি বেঁচে দিছেন? নিজেকে বেঁচে দিছি নাকি? তাহলে রাত 12টা বাজাবে কেন? আমার ঘুমের প্রয়োজন নাই, আমার ড্রাইভারের ঘুমের প্রয়োজন নাই, আমার সাথে যে লোক থাকে তার ঘুমের প্রয়োজন নাই। এটা কোন ধরনের কথা? আপনি আমার আগে বলে দিতেন আমাদের 12টার সময় উঠাবেন, আমি আপনার প্রোগ্রাম নিতাম কি নিতাম না দেখতেন। ভাই, উপস্থিত জনতা, আমার প্রিয় কুষ্টিয়ার ভাইরা, আপনাদের কাছে সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের পুত্র, যার রাগ ক্ষোভ, যার উগ্র আচরণ দেখে সত্যি মর্মাহত হচ্ছেন। আর এটি হওয়ারও কথা, কারণ কোরআনের আয়াতের বিপক্ষে যে যখন দেশের আগুনখোর বক্তা হুজুরেরা মানুষকে ক্ষতি করে, রাত জেগে ওয়াজ মাহফিল করে, তো সেখানে এই ধরনের উগ্র স্বভাব দেখাতেই পারে। আর এটি আমরা সাঈদী পুত্রকে দেখতে পাচ্ছি। কোরআন আমাদেরকে 3 নম্বর সূরা আলে ইমরান এর যখন আমরা 133, 134 আয়াত দুটি দেখি, সেখানে আল্লাহ বলছেন যে জান্নাত আকাশ পৃথিবীর সমান, সেই জান্নাত নিয়ে আল্লাহ আমাদেরকে প্রতিযোগিতা করতে বলেছেন। আর সেই জান্নাত তাদেরকে আল্লাহ দিবেন যারা ওয়াল কাযিমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, যারা নিজেদের রাগ হজম করতে পারে এবং মানুষকে মাফ করতে পারে। তো 3 নম্বর সূরা আলে ইমরানের 133 এবং 134 এই আয়াত দুটিতে আমাদেরকে আমল করতে হবে, তাহলে আমরা অবশ্যই এর ফল পাব। আর আমাদের সমাজে যারা এই ধরনের কাজ করবেন তাদেরকে কোরআনের খাতিরে একপাশে রেখে দিতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।